मैं खुदा से तेरे सिवा कुछ और ना मांगू। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ভিডিও স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন চলুন আজকে আমরা সেটা দেখব। তো এর জন্য আপনার মোবাইলে কাইনমাস্টার নামের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো দেন এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন। তো কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে 16:9 যে ফ্রেমটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে 9 ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে এই হোয়াইট কালারটাকে আমরা একটু টেনে বড় করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করব। আর তো আপনি আপনার যে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো ছবি অ্যাড করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনি একটা ছবি চয়েস করে নেবেন। তো আমরা একটা ছবি চয়েস করে নিচ্ছি। ওকে, তো আমি এই ছবিটা চয়েস করে নিচ্ছি। তো এই ছবিটা আনার পর এখান থেকে এটাকে টেনে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তো এই ছবিটা অ্যাডজাস্ট করার পর এখান থেকে ছবিটাকে টেনে উপরে হোয়াইট কালারের সমান করে দিবেন। ওকে, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, দেন এখানে হ্যান্ড রাইটিং নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখানে করব, এটাতে ক্লিক করার পর এখানে ব্রাশ সিলেক্ট করে দিব, দেন কালারে সিলেক্ট করার পর এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব। ওকে, তো এখানে যে পেন্টুল নামের যে বিন্দুটা আছে সেটাকে সিলেক্ট করে সবচেয়ে বড় যেটা সেটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা ছবির মাঝামাঝি একটু হাত দিয়ে ডলে নিব। ওকে, দেন আমরা হ্যান্ড রাইটিং যে অপশনটা আছে সেটাকে টেনে উপরে ছবির সমান করে দেব। ওকে, তো এরপর এখন যে ম্যাটেরিয়ালগুলো অ্যাড করব সেটা ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার ডাউনলোড ফাইলে চলে যাবেন। তো এখান থেকে আমি পিএনজি ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা অ্যাড করে নিলাম। তো এটাকে একটু ছোট করে এই কর্নারে বসিয়ে দিবেন। ওকে, দেন এটাকে টেনে উপরে ছবির সমান করে দিবেন। ওকে, তো এরপর আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করব, ডাউনলোড ফাইলে চলে যাব। তো এখান থেকে আমরা প্রপোজাল যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটাকে অ্যাড করে নেব। তো সেটাকে অ্যাড করার পর এখান থেকে এটাকে এই কর্নারে বসিয়ে দেব। তো এরপর এটাকেও আমরা টেনে উপরে ছবির সমান করে দিব। ওকে, তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা গানের রিলিক্স অ্যাড করে নেব। তো গানের রিলিক্স অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর ডাউনলোডে চলে যাব। তো এখান থেকে আমি গানের রিলিক্সটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, গানের রিলিক্স সিলেক্ট করার পর এখান থেকে এটাকে একটু ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর একটু নিচে চলে আসলে এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ চলে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে মাল্টিপ্লে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো ওকে, দেন এখান থেকে এটাকে ছোট বড় করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো এরপর আর চলে আসবেন আবার ফার্স্ট পজিশনে। ফার্স্ট পজিশনে আসার পর একটা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর চলে যাবেন ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনে আসার পর এখানে যে রোজ যে পিএনজিটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করার পর এখান থেকে একটু ছোট করে এটাকে এই কর্নারে নিয়ে আসবেন, দেন এটাকে একটু ঘুরিয়ে নেবেন। তো এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এটাকে টেনে উপরের লিরিক্সের সমান করে দিবেন। তো ওকে, তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে বর্ডার অ্যাড করে নেব। তো বর্ডার অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে বর্ডার যে পেনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে কর্নারে স্প্লাইড স্ক্রিন যে অপশন আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করার পর নিচে বর্ডারটাকে আমরা টেনে উপরে ছবির সমান করে দিব। তো ওকে, তো এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি এক্সপোর্ট করার আগে জাস্ট এক্সটার্নাল সেটিং অপশনে চলে যাবেন, দেন এখান থেকে ভিডিওতে চলে আসবেন। তো ভিডিওতে চলে আসার পর এখান থেকে ভিডিও ফেড আউট নামে একটা অপশন আছে সেটাকে এনেবল করে দিবেন।
দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে স্পোকেটে ক্লিক করবেন। দেন এখান থেকে পছন্দ মতো রেজুলেশন রেখে এটাকে হাই রেখে জাস্ট এখান থেকে সেভ আছে ক্লিক করবেন।